2023 সাল আর 24 সালের শেষ প্রান্তে কয়েকটা রাশি আপনার কিন্তু খুব চমৎকার ফল প্রকাশ করতে যাচ্ছে এই 2024 সালের শেষ প্রান্তে, এবং এরাই কিন্তু আপনি দেখতে পাবেন 2025 সালের শুরুটা আপনার তাদের মান সম্মান ইজ্জত এবং তাদের আভিজাত্য ভোগ বিলাস এবং অর্থ টাকা পয়সা তারা সঞ্চয় থেকে শুরু করে তারা কিন্তু আপনার জমি জমা ক্রয় এই জায়গাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে। কেন পারবে? আমরা যদি এই 29শে নভেম্বর থেকে বিচার বিশ্লেষণ করে এবং এর পর থেকেই আপনার এই ধারাটা তারা 2025 সালের শুরু থেকেই এবং তারা যদি 15ই মে পর্যন্ত এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখে তাহলে সেটা কিন্তু আপনার সাধারণ ব্যাপার বলে ধরা হবে। কারণ আমরা জানি চাঁদ কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে আপনার গোচর করছে। এই যে আপনার চাঁদ গোচর করবে এবং বর্তমানে সূর্য কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এবং আমরা যদি এই অগ্রহায়ণ মাস নিয়ে বিচার বিশ্লেষণ করি এবং দেখা যাবে অগ্রহায়ণ কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এবং এই যে চৈত্র মাস অর্থাৎ বৈশাখ মাসের শুরুতেই আপনার 2025 সালের শুরুতেই তারা কিন্তু এই ধারাটা ধরে রাখতে পারবে। কারণ শুক্রবার হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, প্রিয় দিন তারিখ। অতএব এই কয়টা রাশি, বিশেষ করে এই 3টি রাশি 12টা রাশির মধ্যেই তার একটা প্রভাব পড়বে। তার মধ্যে 5টা রাশির অন্যতম তারা ফলটা ভোগ করবে। তার মধ্যে 3টি রাশি তার একটা অসাধারণ তারা দেখাতে পারবে এবং কয়েকটা মহারাজযোগ তার উপরে আপনার প্রভাবিত থাকবে, এবং যার কারণে শুভ যোগের মতো শিব যোগের মতো আপনার যোগ এবং গৌরী যোগের মতো কয়েকটা মহাযোগের প্রভাবে নৃত্য যোগের মতো তাদের ভাগ্যটাকে তারা অসাধারণ জায়গায় যেতে পারবে। তারা কিন্তু ঘুমিয়েও অর্থকরী টাকা পয়সা তারা সঞ্চয় করতে পারে। যেমন ধরুন টাটা, সে আর জীবিত নেই, কিন্তু সে জীবিত নেই তারপরও কিন্তু তার ব্যবসা বাণিজ্য আপনার চলছে। এরকম বহু আম্বানি থেকে শুরু করে বহু ব্যবসা বাণিজ্য দেখা যাবে তারা কেউ আপনার ব্যবসা বাণিজ্যে বসে না, কিন্তু তাদের সিস্টেম বা বিজনেসের সিস্টেম এমনভাবেই করে রেখেছে যার কারণে তাদের সেখানে উপস্থিত না থাকলেও অটোমেটিক তাদের মেশিন পাতি চলতে থাকবে। এখন কথা হলো আমাদের প্রতিটি মানুষের এমন একটা যোগের মধ্য দিয়ে ধাবিত হবে এবং যেমন সৌভাগ্য তার উপচে পড়বে এবং আপনার দুর্ভাগ্যকে পরিনাশ ঘটাবে এবং তাদের জীবনে সুখের সূর্য আপনার উদয় হবে, দুর্ভাগ্যের সূর্য ডুবে যাবে। তাদের সংসারের সুখ শান্তি যেমন ধরে রাখতে পারবে। যেমন ধরুন ধনুরাশির জাতকদের জীবনের সমস্ত আপনার ওঠা নামার মধ্য দিয়েই তাদের সৌভাগ্যের দিকে তাদের তীর পরিবেষ্টিত হবে। তাদের আর্থিক অবস্থা একটা জাঁকজমক অবস্থানের মধ্য দিয়ে তাদের যাবে। তাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, বিদ্যা জীবন, উচ্চবিলাসী জীবন, ভোগ জীবন তাদের একটা চমৎকার অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবে এবং স্বাস্থ্যপাতি নিয়ে একটু চিন্তা ভাবনা হতে পারে। তবে কেরিয়ার তার যে এই যে অগ্রযাত্রা শুরু হলো, এই অগ্রযাত্রাকে ঠেকানোর হিম্মত কারণ নেই। এবং এই ধনুরাশির জাতক ও জাতিকাগণের এমনিতেই তার বৃহস্পতি
তার কিন্তু মেষ রাশিতে বিরাজ করছে এবং তার নবমে কিন্তু ধনু রাশিতে দেখা যাচ্ছে। এবং এই যে ধনু রাশি জাতকদের শুভ স্থানে এবং কর্ম জায়গাটায় তার যে মেধা এবং বুদ্ধি, তার যে অগ্রগতি, তার উপস্থিত বুদ্ধি তাকে তার লক্ষ্যে তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আপনি দেখা যাবে যে ধনুরাশির জাতক বা জাতিকাগণ তার সমস্যাকে যতক্ষণ পর্যন্ত সমাধান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকে না এবং তার পাওনাটা তাকে দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত তার পাওনা সে পাবে না ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার সংগ্রাম চালিয়ে যাবে এবং সে কিছুতেই আপনার পিছন ছাড়বে না। এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ সে সব সময় তার সন্তান, স্বামী এবং আত্মীয় স্বজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ আপনার প্রভাব বা দৃষ্টি থাকার কারণে ধনুরাশি তাকে সর্বকালের জন্যই তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে আপনার কিন্তু তার বৃহস্পতি। এবং বৃহস্পতি তার কিন্তু বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং যার কারণে তার নবম জায়গায় তার কিন্তু ধর্ম, তার ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস এবং ভাগ্য তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তার ধাবিত হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই 5টা রাশির তাদের কিন্তু রাহু মীন রাশিতে অবস্থান করার কারণে বর্তমানে তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের অসুস্থতা এবং তাদের শরীরপাতি খারাপের দিকে কিন্তু ধাবিত করবে। এবং এই সময় জাতক ও জাতিকাগণের আমরা যদি বিচার বিশ্লেষণ করি, এই শুক্রবার এই 29শে নভেম্বরের পর থেকে তাদের এই ডিসেম্বরের পুরোটাই তারা কিন্তু মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ তাদের উপর আপনার থাকবে এবং যার কারণে তাদের সভ্যতা, তাদের সন্তানপাতি এবং তাদের অবস্থান একটা জায়গায় তারা নিতে সক্ষম হবে। এবং দেখা যাবে যে আপনার স্বাতী নক্ষত্র থেকে তারা বিশাখা নক্ষত্রে পতিত হবে। এই আপনার যখন পতিত হবে তখন কিন্তু দেখা যাবে যে কৃষ্ণা চতুর্দশী আপনার যে এই চতুর্দশী আপনার তিথিতে তিনি কিন্তু আপনার ভোগ করবে এবং এই অগ্রহায়ণ মাসের পুরোটাই অগ্রহায়ণ এবং তাদের এই সময়টায় তারা কিন্তু শুভ যোগের মধ্যেও পতিত হচ্ছে। তেমনি কিন্তু পতিত হচ্ছে আপনার দেখা যায় তাদের চোখ ধাঁধানো তাদের যে ভাগ্যটা তারা কিন্তু আপনার পড়বে এই কয়েকটা রাশি এবং তার মধ্যে যেমন আপনার বৃশ্চিক রাশি আছে, ধনু রাশি কিন্তু আপনার আছে এবং এই ধনু রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু আপনার হতে চলছে এবং এই ভাগ্যের কারণে তাদের শিব যোগের যে প্রভাবটা সেটাও কিন্তু লক্ষ্মী যোগের প্রভাব এটাও কিন্তু আপনার এই 3টি রাশি আপনার কিন্তু পাবে এবং যার কারণে তাদের ভাগ্যের আমূল একটা পরিবর্তন আপনার হবে। যেমন হবে আপনার কর্কট রাশি এবং তেমনি হবে আপনার কুম্ভ রাশি, তেমনি হবে ধনু রাশি, তেমনি হবে কিন্তু আপনার বৃশ্চিক রাশি। এবং এই যে কর্কট রাশির জাতকদের গুরু কিন্তু তার ষষ্ঠ এবং আপনার নবমে অবস্থান করছে এবং ষষ্ঠ এবং নবমে অস্তমন করার কারণে তাদের ভাগ্যের আমূল একটা পরিবর্তন সাধিতও কিন্তু করবে। এবং
এই পরিবর্তন করার সঙ্গে সঙ্গে জাতকদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন কর্কট রাশির জীবনে হবে। তার কর্মজীবনে চাকরি বাকরি পাওয়ার যে যোগ সেটাও তার হবে। কিছু কিছু সমস্যার মুখে তারা পড়বে, তবে তাদের ভাগ্যের একটা পরিবর্তন সাধিত তারা কিন্তু হবে। এবং তাদের এই যে আপনার কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এবং ধনু রাশি জাতক ও জাতিকাগণের জীবনে এই অসাধ্য পরিবর্তনই শুধু নয়, তাদের উচ্চ আশা, বিদেশে যাত্রা, পারিবারিক সমস্যা সমাধান, দীর্ঘদিনের জমানো কাজ সমাপ্ত হয়ে যাওয়া এবং আপনার আয় বৃদ্ধি পাওয়া, ধার পরিশোধ করা এবং ঋণ পরিশোধও করতে আপনি সক্ষম হবেন এবং নতুন একটা গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন।